প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো যে কিভাবে আমরা শুধুমাত্র নিউজ লিখে ইনকাম করতে পারবেন। জি বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে নিউজ লিখে ইনকাম করবেন, তাও আবার একদম ফ্রিতে। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি এই কাজ করতে পারবেন। তো কিভাবে কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিন। তখন ফিরে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমে আমি দেখাবো যে আপনাদেরকে একটু সাইট দেখাই আমি, যে প্রথম আলো। আপনারা জানেন যে বাংলাদেশের যে পেপার পত্রিকাটি আছে তার মধ্যে কিন্তু এই আমাদের প্রথম আলো কিন্তু সবার উপরে। প্রথম আলোতে কিন্তু সব ধরনের নিউজ আমরা দেখতে পাই, সব ধরনের নিউজ আপডেট প্রতিদিনের আপডেট প্রতিদিনই দেখতে পাই। প্রথম আলোতে সবসময় তাড়াতাড়ি আসে। তো সেটি প্রবেশ করার সাথে সাথে দেখেন যে এখানে কিন্তু নিচে কিন্তু নিচের সাইডে এবং মাঝখানে কিন্তু অনেক অনেক অ্যাড শো করতেছে। আমরা দেখতে পাচ্ছেন যে নিচে এবং উপরে অনেক অ্যাড শো করতেছে। তো এই যে প্রথম আলোর যে এই যে অ্যাড গুলো যে শো করতেছে, আমাদের ব্লগার সাইডেও কিন্তু আমাদের অ্যাড শো করে। আমরা কিন্তু জানেন যে আমাদের যে ব্লগার সাইট গুলো আছে, আমাদের ব্লগার সাইট গুলো তৈরি করছি। আমরা কিন্তু জানেন যে আমাদের ব্লগার সাইটেও কিন্তু আমরা অ্যাড বসাতে পারি আমাদের ইচ্ছা মতো। সাইটে বামে বা উপরে নিচে আমরা কিন্তু অ্যাড বসাতে পারি ভালোভাবে। তো এখানে কিন্তু সেভাবেই অ্যাড বসানো আছে। দেখেন যে এই যে সাইড বারে যে অ্যাড গুলো এগুলো কিন্তু বসানো আছে, এই যে একটা অ্যাড বসানো আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রথম আলোতে কিন্তু ইনকাম হয়। যদি প্রথম আলো যে ওয়েবসাইটটি আছে এখানে কিন্তু সেটা আর কি ইনকাম আসে এই ওয়েবসাইট থেকে। তো আমরা কিন্তু চাইলে এইভাবে কিন্তু আমরা নিউজ লিখে ইনকাম করতে পারবো। আর তো ধরেন যে এখানে একটি দেখা যাচ্ছে যে অনলাইনে ৫ টার্মিনাল, সেখানে সহজেই মিলছে কক্সবাজারের সব যানবাহন চালকের তথ্য। ১ ঘন্টা আগে এই পোস্টটি করেছে। তো আমরা যদি এই টপিকের উপর যদি একটু আমরা যদি আমাদের ব্লগার সাইটে যদি নিউজ লিখি, তো দেখবেন যে আমাদের ওয়েবসাইটেও কিন্তু ভিজিটর আসবে। তো আমরা ধরেন আমরা আজকে এটার উপরেই আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এটাতে আপনি আমার ব্লগ সাইটে পোস্ট নিউজ লিখবেন। তো সেই নিউজটিকে আপনি মার্কেটিং করবেন। তো সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ যা কিছুই করেন আপনার ব্লগের সাইটে যা কিছুই করেন সব কিন্তু ভাই আপনাকে মার্কেটিং করতে হবে। হয় আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, হয়তো আপনি টিকটকে, নয়তো ইনস্টাগ্রামে, আর নয়তো আপনার মানে টুইটারে, যে কোনো একটা সাইটে আপনাকে কিন্তু মার্কেটিং করতেই হবে। মার্কেটিং না করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আপনি নিউজ লেখেন, ছবি আপলোড করেন, ভিডিও আপলোড করেন, যা কিছুই করেন না কেন আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে। আপনার মেন টার্গেটটা হবে মার্কেটিং। তো মার্কেটিং করার জন্য আমার ইতিমধ্যে আমি এখানে একটা পোস্ট দিয়েছি যে ফেসবুক অটো অ্যাপ্রুভাল গ্রুপের যে লিঙ্ক গুলো আছে আপনি যদি একটু দেখেন এখানে, তো দেখেন এখানে কিন্তু আমি কিছু সংখ্যক অটো অ্যাপ্রুভাল ফেসবুক গ্রুপ দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে প্রায় ৩৬০০ থেকে ৩৭০০ মতন আর কি আমি আপনাদেরকে অটো অ্যাপ্রুভাল গ্রুপ দিব। আমরা সেগুলোর মাধ্যমে আপনারা চাইলেই মার্কেটিং করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, কিভাবে আমরা নিউজ গুলো লিখবেন, তো সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আমাদের পিকচার ডাউনলোড করে, ধরুন এই পিকচারটা আমরা আজকে এই পিকচারটার উপরেই নিউজ লিখবো। এই বিষয়টার উপরে আমরা নিউজ লিখবো। তো আমরা সিম্পলি কি করবো, এখানে কপি ইমেজ অ্যাড্রেস, তো এই লিঙ্কটাকে আমরা কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাবো আমাদের ব্লগার সাইটে। ব্লগার সাইটে আসার পরে আমরা নিউ পোস্টে চলে যাবো। নিউ পোস্টে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ইমেজের উপরে ক্লিক করবো, বাই ইউআরএল ক্লিক করে দেবো। বাই ইউআরএল ক্লিক দিলে দেখতে পারবেন যেখানে কিন্তু পেস্ট ইউআরএল অফ ইমেজ। তো আমাদের যে অ্যাড্রেসটা কপি করেছি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এখানে দেখতে পাবেন যে ইনসার্ট ইমেজ, এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এই ইমেজটা কিন্তু আমাদের এই পেজে শো করতেছে। তো এরপরে যে কাজটি করতে হবে আমাদের, সেই কাজটি হলো আমাদের নিউজ দেখতে হবে। কিভাবে নিউজটা লিখবেন, তা আমরা বেশি গুলো কাজ করতে হবে না, জাস্ট একটু মাথাটা খাটাবেন কিভাবে নিউজগুলো লিখবেন। কারণ সরাসরি যে কাজটি করবো সেটি কাজটি হলো
এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে লিখছে যে বাসের যাতায়াতে ভোগান্তির যেন শেষ নেই। এই লেখাগুলো যা আছে এগুলি কিন্তু আজকের যে টপিক, এই টপিকের উপরে কিন্তু আজকের এই বিষয়গুলো লিখছে। এখানে যে লেখাগুলো আছে সব সব লেখাগুলো আপনারা কপি করে নেবেন। এখানে যে লেখাগুলো আছে এই সব লেখাগুলো আপনি কপি করে নেবেন। এই সব লেখাগুলো আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর চলে আসবেন আবারও এখানে আসার পরে ওই লেখাগুলোকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু নিউজ লেখা কমপ্লিট। এখানে যে আপনারা কিন্তু চাইলেই কিন্তু বা যেখানে যে পোস্টে যে যতগুলো লেখা আছে, যতগুলো নিউজ আছে, এই সব নিউজগুলো কিন্তু আপনি দিতে পারবেন। সব নিউজগুলো কিন্তু আপনি দিতে পারবেন। তো আমি এতগুলো দিব না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা নিউজগুলো লিখবেন। আমরা কিন্তু নিজে থেকে কোনো নিউজ লেখা লাগবে না। আপনারা একটা পত্রিকায় ঢুকবেন, সেখান থেকে আলাদা একটা পছন্দ মতো যে ট্রেনিং এ চলবে বা এটা দেখবে, লোকজন দেখবে, এরকম কিছু একটা আপনি আর কি যে যে বিষয়টা চলবে ভালো সেই বিষয়ের উপরে অনেক এখান থেকে নিউজটা নেবেন, নিয়ে আপনি ব্লগার যে সাইটটি আছে সেটার মধ্যে পেস্ট করবেন। পেস্ট করার পর সেখান থেকে আপনার যে ব্লগার সাইটটি আছে সেটা আপনি কি করবেন, মার্কেটিং করবেন। মার্কেটিং করলে কিন্তু আপনার যে অডিয়েন্সরা আছে তারা কিন্তু আপনার ব্লগার সাইটে কিন্তু আসবে। আর আপনাদের ব্লগার সাইটে আসলেই আপনাদের কিন্তু ভিউজ হবে এবং ইমপ্রেশন বাড়বে। তো আপনাদের ব্লগার সাইটে কিন্তু ডাইনে বামের উপরে নিচে অনেক অ্যাড দেওয়া থাকবে। তো অ্যাডগুলোর কারণে কিন্তু আপনাদের ক্লিকার বাড়বে, ইমপ্রেশন বাড়বে, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের ইনকাম আসবে। এরপর যে কাজটি করতে হবে যে এখানে দেখেন যে টাইটেল, তো এই টাইটেলটাকে আপনাকে তৈরি করতে হবে। এই টাইটেলটাকে আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার পর আপনাদের যে পোস্টটি আছে পোস্টের উপরে যে এখানে টাইটেল, এই টাইটেলটা দিতে হবে। টাইটেলের উপরে আপনাকে পোস্টটি দিতে হবে। পোস্টটি দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আপনারা কিন্তু পাবলিশ করে দিতে পারবেন। তো আপনি এখানে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার পর যে আপনাকে কাজটি করতে হবে সেটি হলো আমি কিন্তু দেখেন যে পোস্টটি যদি আমি এখন আমাদের ওয়েবসাইটে যদি দেখাই, আপনাদেরকে একটু ভিউ করে দেখাই, তো দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে পোস্টটি। এটা হলো হেডিং, কত সুন্দর পোস্টটি দেখাচ্ছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এইভাবে আপনাদের পোস্টগুলো সাজাতে পারবেন। প্রথমে এবার যে কাজটি করতে হবে আপনাকে এই পিকচারটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এই পিকচারের উপর ক্লিক করে ওপেন এন্ড নিউ ট্যাবের উপর ক্লিক করে এই পিকচারটাকে সেভ করে নেব। পিকচারটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হলো পিকচারটাকে একটু এডিট করতে হবে। কি ধরনের এডিট তখন আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে ফোনে যদি আপনারা যদি ফোন দিয়ে কাজটি করেন তো আপনাদের ফোনে যে পিক্সেল অ্যাপসটি আছে সেই পিক্সেল অ্যাপসে ঢুকবেন এবং যারা পিসিতে এবং ল্যাপটপ দিয়ে কাজ করেন তাদের যে ফটোশপটি আছে তার ফটোশপে ক্লিক করুন। তো আপনি যে ফটোটি সেভ করে রেখেছেন সেই সেভ করা ফটোটি আপনাকে ফটোশপে নিয়ে যেতে হবে। ফটোশপে নিয়ে আসার পর যে আপনাদের কাজটি করতে হবে সেটি হলো এখানে একটু টেক্সট লিখে দিতে হবে। কি টেক্সটটা লিখতে হবে চলো আপনাদেরকে সেই বিষয়টি আমি দেখিয়ে নিচ্ছি। তো টেক্সটটা লিখতে হবে বাংলাতে, আপনার চাইলে ইংরেজিতেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি টেক্সটটা লিখবো যে বিস্তারিত কমেন্টে লিখবেন যে বিস্তারিত কমেন্ট বিস্তারিত কমেন্ট বক্সে সেই লেখাটাকে আপনি একটু বোল্ড করে দেবেন। দেখেন যে এখানে লেখা আছে যে বিস্তারিত কমেন্ট। আমরা কিন্তু এই পিকচারটাকে কিন্তু আমরা মার্কেটিং করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে বিস্তারিত কমেন্টে, আপনি চাইলে কিন্তু এখানে ফন্টটা চেঞ্জ করতে পারবেন। লেখার যে ফন্টটি আছে ফন্টটিকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে অনেক ফন্ট এখানে ইউজ করতে পারেন। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা চাইলে এখানে অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই।
অনেক ধরনের ফন্ট আছে এখানে, আপনারা চাইলে এখানে অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনার ফন্ট ইউজ করবেন যাতে দেখতে ভালো দেখায়। আপনাদের সুবিধাতে আপনি যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কতগুলো স্টাইল হয়ে গেছে যে বুঝতে হচ্ছে কমেন্টে। তো এই ছবিটাকে আমাকে সেভ করে নিতে হবে। ফাইলে যাবেন, ফাইলে যাবো সেভ, সেভে ক্লিক করে দেবেন, তো সেভ হয়ে গেল। দিয়ে দেবেন, ডেস্কটপে ক্লিক করবো। তো দেখেন পিকচারটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু পিকচারটি সেভ হয়ে গেছে। ডিজাইনটি দেখা যাচ্ছে এখন। এটাকে সেভ করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা সরাসরি চলে আসবেন এখানে। এখানে আসার পরে আপনার যে কাজটি করতে হবে, আমরা চাইলে এখানে আপনি আরো একটি কাজ করতে পারেন। সেটি হলো এই যে ফটোটি আছে ওই ফটোটির উপরে আপনি একটা, এই ফটোটির উপরে আপনারা একটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যদি অ্যাড্রেসটাতে চলে আসি, অ্যাড্রেসটাতে আসার পরে যদি আমি দেখাই আপনাদেরকে, আমি এখান থেকে একটু ডাইরেক্ট লিঙ্ক নেই। ধরলে আমি ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নিলাম। ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নেওয়ার পরে পোস্টে আসলাম। পোস্টে আসার পরে এই পিকচার থেকে ডাইরেক্ট লিঙ্ক সেভ করে দেবো। এখানে ডাইরেক্ট রিসিভ ডেট তারে বাদ দিয়ে বসাই দিলাম। এগুলো ক্লিক করলাম, আপডেটে ক্লিক করে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমাদের এই পোস্টের উপরে কিন্তু ক্লিক করলে কিন্তু একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কিন্তু এখন দেখেন কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। আমাদের কিন্তু ডাইরেক্ট লিঙ্কে নিয়ে গেছে। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে কমেন্ট, যে পিকচারটা এডিট করলাম ওই পিকচারটাকে এখন আমাদের মার্কেটিং করতে হবে। আমি কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে আপনার লিঙ্কে প্রবেশ করলে আপনারা 3500 কি 3600 মতন অটোফল গ্রুপের যে লিঙ্কটি আছে সেটি পেয়ে যাবেন। তো সেখান থেকে আমরা কিন্তু ফেসবুকে মার্কেটিং করতে পারেন। আর তাছাড়া যদি আপনারা যদি চান যে না আমিও আরো অন্য ধরনের অন্য কিছুতে মার্কেটিং করবো, বা ইয়ে আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে, সেটিতে আপনি মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর যে আপনাকে কাজটি করতে হবে সেটি হলো ফেসবুকে মার্কেটিং করতে হবে। তো কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন চলুন আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পরে আমি সরাসরি চলে আসবেন যে আমি পোস্ট করেন, তো আমি এখান থেকে পোস্ট করার অপশনটা আপনাদেরকে দেখিয়েছি। তো পোস্টে আসার পরে আমরা যে পিকচারটা এডিট করেছি তো সেই পিকচারের উপরে ক্লিক করবো। এখানে যে পিকচারটা আমরা কিন্তু এডিট করেছি এই পিকচারটা আমরা এখানে আপলোড করে দেবো। কেন দেখেন এখানে কিন্তু লোড নিতেছে। দেখেন আমাদের কিন্তু পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এরপর যে আমাদের কাজটি করতে হবে সেটি হলো এখানে আমার একটা টাইটেল দিতে হবে। কিন্তু কোন টাইটেল আমরা এখানে বসাবো শুনুন দেখিয়ে দিচ্ছে। এখানে যে টাইটেল বসাবেন সেটি হলো এই যে এই টাইটেলটি আপনার এখানে বসানো। এখানে যে টাইটেলটি আছে তো এই টাইটেলটি আপনারা এখানে কপি করে নিয়ে ফেসবুকে কিন্তু পোস্ট করে দেবেন। আপনাদেরকে যে আমি অটোরোল গ্রুপগুলো দেবো, অটোরোল গ্রুপে আপনি পোস্ট করবেন। আপনারা চাইলে কিন্তু আপনার পোস্টে যে বুস্টিং এর যে অপশনটি আছে বুস্ট করে কিন্তু আমরা চাইলে যে পোস্ট করে আপনাদের যে ব্লগের সাইটটিতে আছে ওই সাইটে আপনার ইমপ্রেশন নিয়ে আসবেন, সেটি কিন্তু আপনি করতে পারবেন। ডিজাইন মিটা আমরা যেভাবে আমরা মার্কেটিং করতে ভালোবাসেন তো সেভাবে মার্কেটিং করবেন। জাস্ট আমি আমাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মার্কেটিং করি। তো এখানে আপনার কিছু ডট দেবেন, ডট দেওয়ার পরে এখানে লিখবেন, আমি এখানে লিখবো যে শিমর এস, তো আমি এখানে লিখবো শিমর এস শিম এমও আর শিমর। তো শিমর লিখে দিলাম। লিখে দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হলো মোড লেখার পরে যে আমাদের কাজটি করতে হবে সেটি হলো এখানে কিন্তু আমরা যে এখানে বলে দিচ্ছি যে বিস্তারিত কমেন্ট বক্সে। তো আমরা যে কাজটি করতে হবে সেটি হলো এই পোস্টটি এখন কিন্তু আমাদেরকে নেক্সট করে পাবলিশ করে দিতে হবে। তো এগুলো পোস্ট করে দেব। পোস্ট করার পর যে কাজটি করতে হবে সেটি হলো দেখেন এটা কিন্তু আমাদের এখানে পোস্ট হয়ে গেছে।
হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখানে পোস্ট হয়ে গেছে। তো পোস্ট হওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যেখানে যে ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে আমরা কপি করব। এই লিঙ্কটি যে আছে এই লিঙ্কটিকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এই লিঙ্কটাকে একটু শর্ট করে নেব। তো লিঙ্ক শর্টেনার দিয়ে আমরা লিঙ্কটাকে একটু শর্ট করে নেব। তো দেখেন লিঙ্কটা কিন্তু শর্টেনার হয়ে গেছে। এরপর লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আমাদের দেওয়ার পর দেখতে হবে ফেসবুকে আসার পর আমরা এই যে কমেন্টে যে আছে কমেন্টে দেখেন এই লেখাটাকে আমরা একটু কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা কিন্তু এই লিঙ্কটার আগে কিন্তু এই লেখাটাকে সেট করে দেবো। সেট করে দেওয়ার পরে এই লিঙ্কটা কিন্তু সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন যে আমাদের কিন্তু কমেন্টটা সেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কমেন্টের নিচে কিন্তু আমাদের এই পিকচারটা শো করতেছে। তো এখন আমাদের যে অডিয়েন্সরা আছে তারা যদি এখানে আসে দেখে যে না নিউজটা ভালো আছে, নিউজটাকে পড়তে হবে, তারা কিন্তু এখানে কিন্তু দেখবে যে বিস্তারিত কমেন্ট বক্সে। তো তারা কিন্তু আসলে এই কমেন্টটাকে চেক করবে। কমেন্টটাকে যদি চেক করে কমেন্টের সাথে সাথে দেখতে হবে যে এখানে কিন্তু যে লিঙ্কটি দেওয়া আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি আমাদের কিন্তু পেজে নিয়ে যাবে। তো আমি এখানেও কিন্তু ক্লিক করে আমাদের পেজে নিয়ে যাবে। আবার যদি আমি এখানেও ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজটাতে নিয়ে যাবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের পেজটাকে নিয়ে যায়। তো দেখছেন অলরাইট আমাদের কিন্তু যে আমাদের ব্লগের সাইটটি আছে ব্লগের সাইটে কিন্তু তারা নিয়ে এসেছে। তো এখানে কিন্তু আমাদের মূল কাজটি এখানে কিন্তু আমাদের ইমপ্রেশন আসবে। এইভাবে কিন্তু আমাদের ইমপ্রেশন নিয়ে আসতে হবে। তো আমরা যত বেশি মার্কেটিং করবে আমাদের কিন্তু তত বেশি ইনকাম শুরু হবে। আমরা যদি এখানে দেখলেন যে আজকে ভিডিওটা দেখলেন দেখে একটু ট্রাই করলেন, ট্রাই করার পরে আমি থেমে গেলেন যে না আর করবো না, জাস্ট এটা করে রাখলাম, আসলে এটাতে যা ইনকাম আসবে তাতে না, তাহলে কিন্তু আপনাদের ইনকাম আসবে না ভাই। আমি আগে বলে দিতেছি এখানে কিন্তু আপনাকে প্রচুর প্রচুর পরিমাণ সময় দিতে হবে। আপনি যদি এখানে প্রচুর পরিমাণ সময় না দিতে পারেন তাহলে কাজটা আপনার জন্য না। আপনাকে এখানে মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে আপনাকে সময় দিতে হবে। প্রতিদিন আপনাকে কিছু না কিছু আপডেট করতে হবে এবং প্রতিদিন মার্কেটিং করতে হবে। আপনারা যদি প্রতিদিন মার্কেটিং করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম আসবে না ভাই। আমি আগে বলে দিতেছি আপনাদের এখানে প্রতিদিন মার্কেটিং করতে হবে। মূলত এই কাজগুলো হলো মার্কেটিং এর কাজ। আপনারা যত বেশি মার্কেটিং করবেন আপনাদের তত বেশি ইনকাম আসবে। তো বন্ধুরা এইভাবে আপনারা মার্কেটিং করবেন। এরপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে আবার বলবেন, আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আবারও এই বিষয় নিয়ে আলোচনা করবো।